মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। সে ভাষণের মধ্যে কি বললেন? বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তাদের মধ্যে সম্মানিত সম্ভ্রান্ত উচ্চ মর্যাদার উচ্চ বংশের লোক যখন চুরি করত, তখন তাদেরকে কি করা হতো? ছেড়ে দেওয়া হতো। তাদের চুরির শাস্তি বা চুরির শাস্তি বিধান যে, সেটা তাদের উপর কার্যকর করা হতো না। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর যখন কোনো দুর্বল লোক, কোনো নিরীহ লোক, অসহায় লোক যখন চুরি করত, কাতাউহু, তখন তারা তার হাত কেটে দিত। ও আইমুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, লাউ ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি ওই ওই বনু বা মাকজুম গোত্রের ফাতেমা নামক মেয়ে নয়, বরং আমার মেয়ে মোহাম্মদ, আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করতো, তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নিজ হাতে আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখিয়েছেন যে আইনের শাসন কাকে বলে, যে অপরাধ যে করবে, সে যত বড় সম্মানিত উচ্চ বংশের হোক না কেন, তার প্রতি আইনের দৃষ্টিতে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না, বরং আইনের দৃষ্টিতে সবাই সমান, সকলে সমান। এইটা মানুষ শুধু মুখের বলি হিসেবে বলে থাকে, কিন্তু ইসলাম সেটা কি করেছে? সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মাধ্যমে সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন। তারপরে দুর্বল লোকের জন্য, সমাজের যে অসহায়, ফকির, আহ, যে লোকগুলো ক্ষুধার্ত, এই লোকগুলোর কোনো অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে না ইসলাম আসার আগে। কারণ মানুষ মনে করতো যে এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল, যে সমাজের এক শ্রেণীর মানুষ তারা অসহায় থাকবে, তারা দরিদ্র থাকবে, গরিব থাকবে, না খেয়ে থাকবে। আরেক শ্রেণীর মানুষ এলিট শ্রেণীর থাকবে, এদের মানুষ ন্যাচারাল হিসেবে নিয়েছে। কিন্তু কোরআনের যে আইন দেওয়া হয়েছে, কোরআনের আইনে এই গরিবদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে ধনীদের সম্পদের মধ্যে। এবং জাকাত কি করা হয়েছে, এটা ধনীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এটা, এই জাকাত, এটা ধনীদের পক্ষ থেকে গরিবের উপর কোন ধরনের ইহসান বা সহানুভূতি বা সিম্পেথি নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অধিকার, রাইট, তাদেরকে দিয়েছেন। এই জন্য ইমাম শাফি বলেছেন যে যখন কারো কোনো নির্দিষ্ট সম্পদের উপর মালের উপর জাকাত ওয়াজিব হয়ে যায়, তখন সে যতক্ষণ পর্যন্ত না ওই জাকাত আদায় করবে, ততক্ষণ পর্যন্ত ওই জাকাতের পরিমাণ সম্পদের সে মালিকই না। এমনকি যদি সে ওই জাকাত আদায় না করে সে যদি মারা যায়, অথবা এর মধ্যে যদি সে এই সম্পদ যদি সে বিক্রি করে ফেলে, তাহলে তার বিক্রি বাতিল হয়ে যাবে। সে যদি মারা যায়, তখন তার ওই সম্পদ থেকে জাকাত আদায় করা ওয়াজিব হয়ে যাবে। এমনকি তার যে ঋণ থাকে, ঋণের আগে তার সেই জাকাত আগে আদায় করতে হবে, যেহেতু আল্লাহর ঋণ এটা। আল্লাহ দেন হলো হাক কবিল আদা, আগে আদায় করতে হবে। অথচ রোমান আইনে কি করা হয়েছে? রোমান আইনে দুর্বলদের অধিকারকে খর্ব করা হয়েছে। রোমান আইনে বলা হয়েছে যে ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে বলা হয়েছে যে ঋণদাতা, একজন ঋণ গ্রহীতা, সে যদি ঋণ নেওয়ার পরে টাকা আদায় করতে অক্ষম হয়, তাহলে যে ঋণ দিয়েছে ঋণদাতা, সে ইচ্ছা করলে তার সম্পদ থেকে চুরি করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, এমনকি অথবা ওই ঋণ গ্রহীতাকে তার দাস বানিয়ে নিতে পারবে। এই ধরনের বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ ঋণ গ্রহীতা যদি সে ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে সে ঋণদাতা তাকে, ঋণ গ্রহীতাকে তার কৃতদাস হিসেবে রাখতে পারবে। এটা ছিল রোমান আইন, যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের আইন হিসেবে ধরা হতো, কারণ 300 বছর মানুষ তাদের অভিজ্ঞতার মাধ্যমে এই আইনকে প্রতিষ্ঠা করেছে। আর অথচ এখন ইসলাম বিধান কি? ইসলামের বিধান হলো কোনো মানুষ যদি ঋণ নেয়, ঋণ নেওয়ার পরে যদি সে আদায় করতে অক্ষম হয়ে পড়ে, অর্থাৎ এই ঋণটা সে তার কোনো আহ, বিলাসিতার জন্য সে এই ঋণ গ্রহণ করে নাই, বরং
নিজের প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে যদি কেউ ঋণ আদায় করে থাকে, তাহলে তার ঋণ কি পরিশোধ করে দেওয়া, এটার দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের। রাষ্ট্র সেই ঋণ পরিশোধ করবে, কারণ যেহেতু সে অক্ষম। এবং ইসলাম কি করেছে, ইসলাম বাইতুল মাল থেকে একটা নির্দিষ্ট অংশ তার জন্য নির্ধারণ করেছে। এবং এমন ইসলামের জাকাতের যে বিধান, জাকাতের যে 8টা খাত, এই 8টা খাতের মধ্যে একটা খাত হলো আবুল গারিমিন। গারিমিন মানে ঋণগ্রস্ত লোক। ঋণগ্রস্ত লোকের জন্য জাকাতের একটা খাতকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এখানে বোঝা যায় যে ইসলামিক আইন যে কত উন্নত আইন। যেখানে রোমান আইন, যেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত আইন, সে আইনের মধ্যে ঋণদাতাকে কৃতদাস বানানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ঋণ গ্রহীতা যেহেতু অক্ষম, ঋণ আদায় করতে পারতেছে না, এখন ঋণদাতা ইচ্ছা করলে তাকে তার কৃতদাস বানিয়ে রাখতে পারবে। অথচ ইসলাম বলেছে না, অক্ষম ব্যক্তির ঋণ আদায় করে দেওয়া এর দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের। বাইতুল মাল থেকে সেখান থেকে আদায় করে দিতে হবে, অর্থাৎ জাকাতের একটা অংশ থেকে তার ঋণ আদায় করে দিতে হবে। এটা ইসলাম রাষ্ট্রের দায়িত্ব হিসেবে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে বোঝা যায় যে মানব রচিত আইনের যে ইসলামের আইন কতটা উন্নত। এমনকি এই মানুষকে কৃতদাস বানায় রাখা, দাস দাস প্রথা, এটা গ্রিক ফিলোসফিতে এটা স্বীকৃত ছিল। তারা মনে করতো যে এটা হলো মানুষকে কৃতদাস বানানো। এটা এটা হলো একটা ন্যায়সঙ্গত বিধান। এর মধ্যে আনফেয়ার বা আনজাস্ট কিছু নাই। এবং এটা কোনো মানুষ, এটা তারা মানে রোমান আইনেও এটা কখনো অপছন্দ করা হয়। এমনকি এরিস্টটল সেও এটা স্বীকৃতি দিয়েছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ক্রীতদাস হিসেবে থাকবে, কিছু মানুষ আছে তারা স্বাধীন হিসেবে থাকবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মানুষের মধ্যে সমতা ঘোষণা দিয়েছেন। যে মানুষ আল্লাহ রসুল বলছেন যে আন্নাস সাওয়াসিয়াতুন আসনানিল মুশত, যে সমস্ত মানুষ এক সমান, যেমনি ভাবে চিরুনির দাঁতগুলো সমান। এমনকি আল্লাহ রসুল এই ঘোষণা দিয়েছেন, কুল্লুকুম লি আদম ও আদম মিন তুরাব, তোমরা সকলে আদম আলাইসাল্লামের থেকে এসেছো, তো তোমাদের মূল অরিজিন হলো, তোমাদের আদি পিতা হলো আদম আলাইসাল্লাম। আর যেহেতু তোমাদের পিতা এক, আর আদম আলাইসাল্লাম যেহেতু মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং তোমরা সবাই সমান। তোমাদের মধ্যে গায়ের রঙের কারণে তোমাদের কারো কোনো মর্যাদার আধিক্য নেই। এইখানে দেখেন, যেখানে গ্রিক দর্শনেও, সরি আপনি আহ হ্যাঁ, গ্রিক দর্শনেও মানুষকে, এমনকি এরিস্টটলের মতো বড় ফিলোসোফার দার্শনিক, সেও মানুষকে গোলাম বানিয়ে রাখা, দাস দাস বানিয়ে রাখার স্বীকৃতি দিয়েছে। আর কোরআন বলেছে না, কোরআনের কোনো আয়াতেই মানুষকে দাস বানানোর পক্ষে নাই। কোরআনে যত আয়াত আসছে দাসদের ব্যাপারে, সবগুলো আসছে দাসত্ব প্রথা থেকে মানুষকে মুক্ত করার জন্য। কোরআনের কোনো আয়াতের মধ্যে দাস প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়নি, বরং সব দাস প্রথার সাথে সম্পৃক্ত যত আয়াত আছে, সমস্ত আয়াতকে মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আমরা যদি কয়েকটা কোরআনের বিধানের সাথে রোমানের বিধানের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে কোরআনের বিধানটাই সর্বশ্রেষ্ঠ বিধান। যেমন ধরেন, পারিবারিক যে আইন কোরআনে দেওয়া হয়েছে, এই কোরআনের আইনের ধারের কাছে পৃথিবীর কোনো মানব রচিত আইন যাইতে পারে নাই। অথচ দেখা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত অমুসলিমরা, তারা সবাই মিলে কোরআনের আইনকে সমালোচনা করতেছে, যে কোরআনের মধ্যে তালাক দেওয়ার বিধান দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে পলিগামির ব্যবস্থা রাখা হয়েছে কোরআনের বিধানের মধ্যে। এবং তারা ইসলামের কোরআনের বিধানকে ত্রুটিপূর্ণ করার জন্য, অর্থাৎ কোরআনের বিধানকে ক্রিটিসাইজ করার জন্য, তারা যে 3টা বিষয় সবচেয়ে বেশি আলোচনা করে থাকে, সে 3টা বিষয় হলো যে, 1 নম্বর হলো পলিগামি বা বহুগামিতা। এটা একটা বিধান যেটা ইসলামে বৈধ করা হয়েছে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি সমালোচনা করা, সেটা ইসলামের তালাকের বিধান। এবং আরেকটা বিষয় সমালোচনা করা হয়, যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আহ পালক পুত্র জায়েদের স্ত্রীকে জাইনাবকে বিয়ের ব্যাপারে, এবং নিজামুত তাবান্নী অর্থাৎ সন্তান
মানে পালক পুত্র বানানো মানুষ, এটার এই বিধানকে আল্লাহ তাআলা যে রহিত করে দিয়েছেন, এই বিষয়টাকে মানুষ সবচেয়ে বেশি সমালোচনা করতে। তিনটা বিষয় নিয়ে ইসলামের যে শরিয়া আইন আছে এর মধ্যে তিনটা বিষয়কে বেশি সমালোচনা করা হয়। একটা হলো তালাকের বিধান, আরেকটা হলো পলিগামি, আরেকটা হলো আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক তার পালক পুত্রের মেয়েকে বিয়ে, সরি স্ত্রীকে বিয়ে করার বিধান। এগুলো আমরা যদি খেয়াল করি যে দেখি, তাহলে দেখা যাবে ইসলামের বিধানটা হলো অধিক লজিক্যাল, অধিক রেশনাল, অধিক যুক্তিসঙ্গত। যেমন ইসলাম আসার পূর্বে পলিগামি যেটা, এটা জাহিলি সমাজেও এটা স্বীকৃত ছিল, এবং সেখানে এমন ভাবে স্বীকৃত ছিল যে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যাই ছিল না। এমনকি সাহাবীদের মধ্যে এমন অনেক সাহাবী আছে যারা ইসলাম গ্রহণ করার সময়, একজন সাহাবী দেখা যায় তার ইসলাম গ্রহণ করার সময় তার 11 জন স্ত্রী নিয়ে সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই 11 জন স্ত্রী থেকে তুমি যে কোনো 4 জনকে বেছে নাও, বাকিগুলোকে ছেড়ে দাও। তার মানে বোঝা গেছে যে ইসলাম আসার আগে ওই আরব সমাজে সেখানেও এই পলিগামির ব্যবস্থা ছিল, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আগে অন্যান্য শরীয়তে, এমনকি আহ পূর্ববর্তী অনেক বিধানে লিমিট করে দেওয়া ছিল, সর্ব সর্বোচ্চ 18টা পর্যন্ত স্ত্রী রাখতে পারে। এটা কেন বিধান দেওয়া হয়েছিল 18টা? এই সংখ্যাটা নির্ধারণ করা হয়েছিল, বলা হচ্ছে যে একজন মানুষ, একজন পুরুষ যে ভরণ পোষণ দেবে স্ত্রী, সেটা 18টার বেশি হলে সেটা তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য তারা নির্ধারণ করছে সর্বোচ্চ 18 জন পর্যন্ত হতে পারবে। অথচ ইসলামের বিধান হলো, ইসলাম কি করেছে, এটাকে লিমিট করে দিয়েছে সর্বোচ্চ 4-এর মধ্যে। 4-এর বেশি কেউ কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। এটা ছিল এখানে ইসলাম কি করেছে, যে সমাজে প্রতিষ্ঠিত একটা বিধানকে এটা নিয়মের ভিতরে নিয়ে আসছে, একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসছে। আর পাশ্চাত্য সভ্যতা, ইউরোপ আমেরিকা, তারা যদিও এই পলিগামিকে অস্বীকার করতেছে, কিন্তু তারা অবৈধ পলিগামিকে বৈধতা দিয়েছে। অর্থাৎ তারা বিয়ে করবে একটাই, অথবা বিয়ে করবেও না আদৌ, কিন্তু তারা পলিগামির চর্চা করবে অবৈধভাবে। আর ইসলাম কি করেছে, ইসলাম পলিগামির অনুমোদন দিয়েছে, 4টার মধ্যে লিমিট করে দিয়েছে, এবং 4টা প্রত্যেকটাকে তাদের স্ত্রীর মর্যাদা হিসাবে, স্ত্রীর মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, তাদের অধিকার দিয়ে তাদেরকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। এখানে বোঝা যায় যে ইসলামের বিধান হলো মানব রচিত আইনের চেয়ে অনেক উন্নত। যাই হোক, আমরা বলতেছিলাম যে কোরআনের যে আইন, কোরআনের আইনগুলো, এগুলি হলো কোরআনের একটা মিরাকল, এটা একটা মুজিজা। এবার আসি আমরা যে কোরআনের মধ্যে যে আইনগুলো দেওয়া হয়েছে, এগুলো এই উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য, উম্মা যে সর্বশ্রেষ্ঠ জাতি, এই সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ হলো যে এই সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম উম্মা এই কোরআন থেকে তাদের দৈনন্দিন জীবনে বিধিবিধান গুলো গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। যে তোমরা কি করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজে নিষেধ করবে। এই শরীয়তের যত আইন আছে, সমস্ত আইনের উদ্দেশ্য হলো দুইটা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছেন, সমস্ত বিধিবিধানের মূল উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো জলবুল মাসলাহা, মানুষের কল্যাণ সাধন করা। 2 নম্বর হলো দরউল মাফসাদা, মানুষকে সমস্ত অকল্যাণ থেকে দূরে রাখা। অর্থাৎ মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূরীভূত করা, এটি হলো শরীয়ত, শরীয়তের মূল মাকসাদ বা মূল টার্গেট। এই জন্য এই যে কোরআন, আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা কোরআন যখন ঘোষণা দিয়েছে মুসলমানদেরকে, তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছে। কারণ সম্মানিত হওয়ার জন্য দায়িত্ব অবশ্য, মানে অবশ্য পালনীয়। দায়িত্ব পালন করা ছাড়া কোনো মানুষ সম্মানিত হতে পারে না। এই জন্য মুসলিম উম্মাকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছে, তারা মানুষের কল্যাণ করবে, মানুষের সমস্ত কল্যাণ থেকে মানুষকে দূরে রাখবে। যেটা বলতেছিলাম যে কোরআনের বর্ণিত যে বিধানগুলো, এগুলি কোরআনের মিরাকল, এগুলি কোরআনের মুজিজা। কারণ একজন উম্মি নবীর পক্ষে এত উন্নত মানের আইন, এত উন্নত মানের বিধান দেওয়া কখনো সম্ভব ছিল না। আর যেহেতু
পৃথিবীর সবচেয়ে উন্নত আইন রোমান আইনের চেয়েও কোরআনের বিধানগুলো সব কম্পেয়ার করলে দেখা যাবে যে কোরআনের বিধানই সর্বশ্রেষ্ঠ বিধান। এটাই প্রমাণ করে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে নিয়ে এসেছেন, এটাই কোরআনের মর্যাদা। কোরআনের যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে এগুলো কিছু মূলনীতির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর মূলনীতি হলো আকিদাতুত তাওহীদ। পৃথিবীর কোনো কোরআনের যে সকল আইন আছে এই আইনগুলো কোনো মানব রচিত আইডিওলজির মাধ্যমে প্রতিষ্ঠিত, এগুলো আসে নাই। যেমন মানুষ পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, মানুষের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের আইডিওলজি আবিষ্কার করা হয়েছে। সেখানে ক্যাপিটালিজম আসছে, সেখানে সোশ্যালিজম আসছে, কমিউনিজম আসছে, মার্কসিজম আসছে, সেখানে ফ্যাসিজম আসছে, সেকুলারিজম আসছে, লিবারালিজম আসছে, কনজারভেটিভিজম আসছে, ফেমিনিজম আসছে। বিভিন্ন ইজম মানুষ আবিষ্কার করেছে মানুষের সুখের জন্য, মানুষের দুনিয়ার শান্তির জন্য, দুনিয়াতে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কোনোটাই মানুষকে সুখ শান্তি দিতে পারে না, ব্যর্থ হয়েছে সবগুলো। কোরআনের যে বিধান এগুলো হলো মানব জাতির জন্য একমাত্র এবং সবচেয়ে উন্নত বিধান। কারণ হলো এটা কোরআনের বিধানটা হলো যে একটা ম্যানুফ্যাকচারার তার দেওয়া ম্যানুয়ালের মতো। একটা ইলেকট্রনিক ডিভাইস যখন কোনো একটা কোম্পানি থেকে তৈরি করা হয়, সেই কোম্পানির একটা ম্যানুয়াল থাকে এই ডিভাইসটাকে কিভাবে পরিচালনা করা লাগবে, এটার মধ্যে কোনো ট্রাবল দেখা দিলে ট্রাবল শুটিং কিভাবে করতে হবে, তাই সবকিছু বিস্তারিত বর্ণনা, সে সেটা অপারেট কিভাবে করতে হবে সবকিছু সেটার মধ্যে যেরকম লেখা থাকে, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের দুনিয়ার জীবন কিভাবে সুখী হবে, আখিরাতের জীবনে সে কিভাবে শান্তিতে থাকবে, এর সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা যে ম্যানুয়ালের মধ্যে দেখা দেওয়া হয়েছে, সেই ম্যানুয়ালটা হলো আল কোরআন। এই জন্য কোরআনের যে বিধানের অন্যতম মূলনীতি হলো এই কোরআন হলো আকিদুত তাওহীদ বা তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত। আর ইসলাম মূলত হইলো আকিদা, আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি বিশ্বাসের থেকেই সমস্ত বিধানগুলো আমরা মেনে নেই যে এই বিধানগুলো আল্লাহর বিধান। আর এই আল্লাহর বিধানের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, এই শরীয়তের বিধানের মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সেই বিধানগুলো দিয়েছেন। তাহলে আকিদার মাধ্যমে ইসলাম হলো মূলত আকিদা, যে আকিদা থেকে এই বিধানগুলো আসছে। অর্থাৎ আল্লাহ, আমরা যখন বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং সেই আল্লাহর বিধান হলো এই কোরআনের বিধানগুলো, তার মানে এই বিধানগুলো আসছে তাও আকিদার থেকে মূলত উৎসারিত হয়েছে, আল্লাহর উপর বিশ্বাসের ভিত্তি থেকে উচ্চারিত বিধান। আর এই বিধানগুলোর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুশৃঙ্খল ভাবে পরিচালনার ব্যবস্থা করেছেন। এটা হলো প্রথম উসুল বা মূলনীতি, মূল প্রিন্সিপাল ইসলামী শরীয়তের, যে ইসলামী আইন যেগুলো দেওয়া হয়েছে এগুলোর মূল হলো যে এটা তাওহীদ ভিত্তিক, আকিদা ভিত্তিক। মূল আকিদা হলো এটা ফাউন্ডেশন সমস্ত মূল শরিয়া আইনের। দ্বিতীয়ত যে মূলনীতি সেটা হলো যে কোরআনের মধ্যে মানুষের আকলকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের আকলের মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ বলছেন আফালা ইয়াকিলুন, আফালা ইয়াতাদাব্বারুন, আফালা তাআকিলুন, লাআল্লাকুম তাআকিলুন, আয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। এরকম আল্লাহ বলছেন যে তারা কি আকল খাটায় না, তারা কি চিন্তা করে না, যাতে করে তোমরা চিন্তা করতে পারো, যাতে করে তোমরা আকল খাটাইতে পারো, বিবেক খাটাইতে পারো। এই জন্য মানুষের আকলকে, বিবেককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও মানুষের আকল স্বতন্ত্রভাবে মানুষকে হেদায়েত দিতে পারে না, কারণ আকলের সাথে দরকার হলো ওয়াহিদ, ওয়াহির জ্ঞানের মাধ্যমে যখন আকল এই ওয়াহির জ্ঞান নিয়ে চিন্তা গবেষণা করবে তখনই মানুষ হেদায়েত হবে, সঠিক হেদায়েত হবে। শুধুমাত্র মানুষের আকল দিয়ে যদি চিন্তা করে মানুষের জন্য বিধান তৈরি করা হয়, সেই বিধান হবে মানুষকে বিভ্রান্ত করার, গুমরাহ করার, পথভ্রষ্ট করার বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদিও মানুষের আকলকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু এই আকল দিয়ে মানুষের জন্য আইন তৈরি করার মতো সামর্থ্য রাখে না, বরং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষের জন্য সবচেয়ে উপযুক্ত আইন যেটা, সে আইনগুলো আল্লাহ নিজেই তৈরি করে দিয়েছেন। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুফিয়াল কালাম আন সালাসা, যে 3 ধরনের লোকের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন।
কলম উঠিয়ে নেওয়ার মানে হলো তাদের উপর শরীয়তের বিধান কার্যকর নয়, তাদের উপর শরীয়তের কোনো বিধান কার্যকর হবে না। এই ধরনের মানুষ হলো তিন 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 শ্রেণীর। এক নম্বর হলো আনিন না এমে হাত্তা ইস্তাইকিজ, যে একজন ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়তে কোনো বিধান কার্যকরী হয় না যতক্ষণ না সে ঘুম থেকে জাগ্রত হয়। আর ঘুমের মধ্যে যদি কেউ কাউকে হত্যাও করে ফেলে স্বপ্নের মধ্যে দেখে, সেটার কোনো তার শাস্তি হবে না। ঘুমের মধ্যে ঘুমে থাকার কারণে, গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার কারণে কারো যদি নামাজ ছুটে যায়, তাহলে তার সেই নামাজকে কাজা হিসেবে ধরা হবে না। যখন সে ঘুম থেকে উঠবে তখনই সে নামাজ আদায় করবে, ওইটাই তার আদায়ের ওয়াক্ত। অর্থাৎ বোঝানো হচ্ছে যে ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়তের বিধান কার্যকরী নয়। দুই নম্বর হলো আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা, যে একজন শিশু সে যতক্ষণ না বালেগ হবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত তার উপরে শরীয়তের বিধান কার্যকরী নয়। তিন নম্বর কি? তিন নম্বর আনিল মাজনুনি হাত্তা ইয়াকিল, যে একজন পাগল, যার সেন্সলেস বা যার যে মাতাল, এই পাগল বা মাতাল ব্যক্তি যতক্ষণ না তার হুঁশ ফিরে আসবে, জ্ঞান ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের বিধান কার্যকরী নয়। অর্থাৎ তাদের এই যে তিন শ্রেণী, ঘুমন্ত মানুষ এবং নাবালক শিশু, আরেকটা হলো পাগল বা যার মস্তিষ্ক বিকৃত, এই তিন শ্রেণীর উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে হলো তাদের উপর শরীয়তের বিধান কার্যকরী নয়। এই হাদিসটা যদি সামনে রাখেন তাহলে দেখা যাবে যে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় উমর রাদিয়াল্লাহু আনহু একবার একটা বিচারের ফয়সালা দিলেন, রায় দিলেন। সেটা হলো যে একজন পাগলি বা মানে মেন্টাল ডিসঅর্ডার একজন মহিলা, তার সে জিনা করেছে। জিনা করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে জিনার হদ কায়েম করার জন্য ঘোষণা দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলের হাদিসটা জানতেন, যে হাদিসটা একটু আগে বললাম, আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে রফিউল কালাম আন সালাসা, তিন শ্রেণীর লোক থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ তাদের উপর শরীয়তের বিধান কার্যকরী নয়। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ডিসকাশন করলেন। তিনি বললেন যে আল্লাহ রাসূল তো বলেছেন যে কলম তিন শ্রেণীর মানুষ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হলো আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, হাত্তা ইয়াফি, যে বা ইয়াকিল, যে একজন পাগল যতক্ষণ না তার সেন্স ফিরে পাবে, অথবা যতক্ষণ না সে তার আকল ফিরে পাবে, ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের বিধান কার্যকর নয়। তাহলে আপনি এই যে একজন পাগল মহিলা, উম, উম, যার তাকে তার উপর আপনি শরীয়তের এসে শাস্তি কিভাবে প্রয়োগ করতেছেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। অর্থাৎ তিনি এই যে আল্লাহ আকবার বলে ধ্বনি দিলেন, তার মানে হলো বোঝানো হচ্ছে যে শরীয়তের বিধান, দিনের বিধান কতই না চমৎকার বিধান, যেখানে একজন পাগলের উপর থেকে আল্লাহ তাআলা কি করছেন, শাস্তি উঠিয়ে নিয়েছেন, তার উপর শরীয়তের বিধান কার্যকরী নয়। এই জন্য এই যে শরীয়তের বিধানগুলো দেওয়া হয়েছে, এগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। শরীয়তের বিধানের বৈশিষ্ট্য এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা হলো রাব্বানিয়াতুল মাসদার। রাব্বানিয়াতুল মাসদার বলতে কি বোঝানো হয়? অর্থাৎ শরীয়তের বিধানগুলো, এটা সোর্স হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, স্রষ্টার কাছ থেকে। পৃথিবীর সমস্ত আইন হলো মানুষের তৈরি করা, মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষের ব্রেন চাইল্ড। আর আল শরীয়তের বিধানগুলো, কোরআনের যে বিধানগুলো, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কোরআনের যেহেতু মূল টার্গেট হলো মানুষের হেদায়াত, আর ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আল্লাহ বলছেন যে এই কোরআন কি করে মানুষকে হেদায়েত দেয় সরল সঠিক পথের। এই যে সরল সঠিক পথ বা হেদায়েতের পথ যেটা, এই কোরআনের বিধান যেগুলো আছে, এগুলো যদি মানুষ কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো জায়গায় প্রতিষ্ঠা করে, সেই মানুষগুলো সঠিক পথ প্রাপ্ত হবে, সঠিক হেদায়েত পাবে। কারণ হলো এই শরীয়তের বিধানগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, তোমাদের জন্য শরীয়তের বিধান দেওয়া হয়েছে, দ্বীনের বিধান দেওয়া হয়েছে, যেগুলোর ওসিয়ত করা হয়েছিল নূহ আলাইহিস সালামকে, এবং যেগুলো ওয়াহি করা হয়েছে আপনার কাছে। তার মানে আল্লাহ রাসূলের কাছে ওয়াহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যেহেতু এই বিধানগুলো নাযিল করা, সেজন্য এই এই বিধানের সমকক্ষ বা এই বিধানের কাছাকাছি কোনো বিধান
কোন পৃথিবীর কোনো মানুষের আকল দিয়ে বিবেক দিয়ে তৈরি করা সম্ভব না। তাহলে কোরআনের যে সকল বিধিবিধান আছে বা আইন আছে বা শরীয়ী আইন আছে, এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বিধান। 2 নম্বরের যে বৈশিষ্ট্য সেটা হলো যে এই কোরআনের বিধানগুলো এগুলো হলো যে একেবারে আহ এগুলো বলে উমুম। উমুম মানে হলো এটা স্থান কাল পাত্র ভেদে যে কোনো স্থানের জন্য প্রযোজ্য, যে কোনো কালের জন্য প্রযোজ্য, সমস্ত মানুষের উপর প্রযোজ্য। এজন্য আল্লাহ তাআলা অন্যান্য রাসূলদেরকে একটা নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সমস্ত পৃথিবীর মানুষ এবং জিন জাতি। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস, রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলছেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে আল্লাহ রাসূলের যে রিসালাত, এই রিসালাত হলো কামিলা শামিলা আম্মা লিজামিইল বাশার, যে সমস্ত সব শ্রেণীর সব ধরনের মানুষের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন কোরআনের বিধান, এগুলো সমস্ত মানুষের উপরে, সমস্ত যুগের, সমস্ত কালের, সমস্ত স্থানের সকল মানুষের উপরে এটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে উতীতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, যে 5টি জিনিস দিয়ে আমাকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, আমাকে 5টি জিনিস দিয়েছেন যা পৃথিবীতে অন্য কোন নবী রাসূলদেরকে, আমার পূর্বে কোন নবী রাসূল এই বৈশিষ্ট্যগুলো পাননি। সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে ভয় দিয়ে 1 মাসের পথ পর্যন্ত সাহায্য করা হয়েছে। অর্থাৎ যুদ্ধের ময়দানে যে 1 মাস মানুষ যে সফর করলে যতটুকু ডিস্টেন্স যাইতে পারবে, অতটুকু দূর পর্যন্ত মানুষ শত্রুর অন্তরের মধ্যে ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন রাসূলকে যুদ্ধের ময়দানে বিজয় দেওয়ার জন্য। ওয়া জুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তুহুরা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, যে আমার জন্য সমস্ত পৃথিবীর সমস্ত জমিনকে সিজদা দেওয়ার জায়গা বানানো হয়েছে এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে। অর্থাৎ অর্থাৎ পৃথিবীর সমস্ত মাটি পবিত্র, ওই মাটি দ্বারা কি করতে পারবে তাই এমন করে পৃথিবীর যে কোনো জায়গায় পবিত্র বা জায়গায় সেখানে নামাজ পড়া যাবে। আর পূর্ববর্তী শরীয়তে ছিল যে শুধুমাত্র ইবাদত খানার মধ্যেই ইবাদতের জায়গা যেগুলো নির্ধারণ করা ছিল, ওয়ার্শিপ প্লেস যেগুলো ছিল, সেখানে নামাজ পড়া যাবে, অন্য কোথাও নামাজ পড়া যাবে না। কিন্তু আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর মাটিকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন, যেগুলো দ্বারা তায়াম্মুম করা যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন উহিল্লাত লিল গানাইম, গনিমতের মালকে আমার জন্য বৈধ করা হয়েছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে গনিমতের মাল বৈধ ছিল না। আল্লাহ রাসূলের পূর্বে কোন নবীর জন্য গনিমতের মাল খাওয়া বৈধ ছিল না। তারপরে ও অতীত শাফা, আমাকে শাফাআতের অধিকার দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আমি শাফাআত করব। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য বলা হয়েছে সেটা হলো ওয়াকানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, যে নবীরা, পূর্ববর্তী নবীদেরকে প্রেরণ করা হয়েছে তাদের জাতির কাছে, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত মানব জাতির জন্য। সমস্ত পৃথিবীর সমস্ত মানব জাতি কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সমস্ত মানুষের জন্য আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। তাহলে এই যে নবী হিসেবে যেহেতু আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ রসুলের কাছে যে বিধানগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআনের যে বিধান বা শরীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, এই শরীয়তের বিধানগুলো পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর অ্যাপ্লিকেবল, সমস্ত যুগের জন্য। কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে, যত যুগ আসবে, প্রত্যেক যুগের প্রত্যেক মানুষের জন্য এগুলো অ্যাপ্লিকেবল, এগুলো কার্যকরী। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা হলো জেনারেল, একেবারে সমস্ত মানুষের জন্য। তো প্রথম বৈশিষ্ট্য বলেছিলাম যে এটা হলো রব্বানিয়াতুল মাজদার, এটার সোর্স হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। 2 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম এটা হলো বা জেনারেল। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইসলামী শরীয়তের বৈশিষ্ট্য হলো যে ইসলামী শরীয়তের মধ্যে যে সকল বিধান দেওয়া হয়েছে, সেই বিধানগুলো মানুষের জীবনে সমস্ত দিক এবং বিভাগকে শামিল করেছে, কোনো একটা সাইডকে আল্লাহ তাআলা বাদ রাখেননি। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনের জন্য বিধান দেওয়া হয়েছে, পারিবারিক জীবনের জন্য বিধান দেওয়া হয়েছে, সামাজিক জীবনের জন্য বিধান দেওয়া হয়েছে,
মানুষের অর্থনীতির জন্য বিধান দেওয়া হয়েছে, মানুষের রাজনীতির জন্য বিধান দেওয়া হয়েছে, মানুষের পররাষ্ট্রনীতির জন্য বিধান দেওয়া হয়েছে। মানুষের জীবনের কোন একেবারে আমরা বলি যে রান্নাঘর থেকে একবারে পার্লামেন্ট পর্যন্ত কোনো একটা দিক এবং বিভাগকে ইসলাম কি করে নাই, নেগলেক্ট করে নাই বা ইগনোর করে নাই। সমস্ত দিক এবং বিভাগের সুস্পষ্ট বিধান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য এটা হলো কম্প্রিহেন্সিভ ল। শরিয়ার ল যেটা, এটা হলো কম্প্রিহেন্সিভ ল। আর আমাদের মনে রাখা উচিত যে শরিয়া বলতে ইসলামে শরিয়ার দুইটা মিনিং, একটা হলো ন্যারো মিনিং আর একটা হলো ওয়াইড মিনিং। ন্যারো মিনিং বলতে শরিয়া বলতে আমরা বুঝি শুধুমাত্র যে যে সকল বিধিবিধান বা আইন কোরআনের মধ্যে উল্লেখ করা আছে সেগুলোকে আমরা শরিয়া হিসেবে বুঝি। আর শরিয়ার আরেকটা মিনিং আছে ওয়াইড মিনিং। এই ওয়াইড মিনিং এর মধ্যে শরিয়া বলতে শুধুমাত্র আইন বোঝানো হয় না, শরিয়া বলতে গোটা ইসলাম কি বোঝানো হয়। সেখানে আকীদা আছে, সেখানে ইবাদত আছে, সেখানে মুআমালাত আছে, সেখানে আদব আছে, সেখানে আখলাক আছে। অর্থাৎ গোটা কমপ্লিট ইসলামটাই শরিয়া বোঝানো হয়। এটা হলো ওয়াইড সেন্সে। আর ন্যারো সেন্সে শরিয়া বলতে বোঝানো হয় শুধুমাত্র আইনগুলো বা বিধানগুলো যেগুলো কার্যকর করা হয়। কিন্তু আহ, আমরা যেই অর্থেই নিই না কেন, শরীয়তের যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির জন্য, এগুলো মানুষের সমস্ত জীবনের সমস্ত দিক এবং বিভাগকে সামিল করেছে, কোনো একটা বিভাগকে বাদ দেয়নি। যেমন আকিদার ক্ষেত্রে আল্লাহ তাআলা আকিদার যে মূল পিলার সবগুলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আমরা কি করি? আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে এই যে ইমানের ইমানের ক্ষেত্রে ইমানের 6টি শাখা যেগুলো আছে সবগুলো আকীদার মধ্যে শামিল করে দেওয়া হয়েছে। এবং আহকাম আমালিয়া প্র্যাকটিক্যাল যে সকল বিধিবিধান, সেক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে ইবাদত দেওয়া হয়েছে, সেখানে মুআমালাত দেওয়া হয়েছে। ইবাদতের ক্ষেত্রে আবার দেওয়া হয়েছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা তৈরি করার জন্য সালাত দেওয়া হয়েছে, সাওম দেওয়া হয়েছে, যাকাত দেওয়া হয়েছে, হজ এবং উমরা দেওয়া হয়েছে, সেখানে কুরবানি দেওয়া হয়েছে, সেখানে আকিকার বিধান রাখা হয়েছে, সেখানে মানত করার বিধান রাখা হয়েছে। এগুলো হলো বিভিন্ন ধরনের ইবাদত। তারপরে মানুষের সাথে ব্যক্তির সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য, আর্থিক লেনদেন করার জন্য সেখানে বেচাকেনার বিধান রাখা হয়েছে, সেখানে ইজারা মানে মানুষকে ভাড়া দেওয়ার বিধান রাখা হয়েছে, সেখানে যে আলা মানে টাকার বিনিময়ে কাজ করার বিধান রাখা হয়েছে, সেখানে মানুষের সাথে আহ পার্টনারশিপ বা শেয়ারে বিজনেস করার বিধান রাখা হয়েছে, সেখানে আহ, বন্ধক রাখার বিধান রাখা হয়েছে, সেখানে কাফালাত মানে কফিল নিযুক্ত করার বিধান রাখা হয়েছে, সেখানে বেচাকেনার ক্ষেত্রে খিয়ারের অপশন রাখা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। পারিবারিক বিধানের ক্ষেত্রে মানুষের একটা পরিবার চালানোর জন্য বিবাহ থেকে শুরু বিবাহের এক বিধান সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া হয়েছে। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী কিভাবে চয়েস করতে হবে সেটার বিধান দেওয়া আছে, সেখানে বিয়ে কিভাবে পড়াইতে হবে সেই বিধান দেওয়া আছে। বিয়ের ক্ষেত্রে সংসার না টিকলে সেখানে সেপারেশন কিভাবে হবে, তালাক কিভাবে হবে সেই বিধান দেওয়া হয়েছে। এমনকি এই সন্তানের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা হবে সেটার বিধান দেওয়া হয়েছে। স্বামী তার স্ত্রী ভরণ পোষণ কিভাবে করবে সেই বিধান দেওয়া হয়েছে। সেখানে ওসিয়তের বিধান দেওয়া হয়েছে, কেউ মারা গেলে মিরাসের সম্পদ কিভাবে বন্টন করা হবে সেই বিধান দেওয়া হয়েছে। মানুষকে কেউ যদি কাউকে ডোনেশন করতে চায় বা হেবা করতে চায় সে হেবার বিধান দেওয়া হয়েছে। মানে মূলত মানুষের পারিবারিক জীবনে যত দিক এবং বিভাগ আছে সমস্ত দিক এবং বিভাগকে এখানে সামিল করা হয়েছে। এমনকি আইনের ক্ষেত্রে কোর্ট কাছারি কিভাবে পরিচালিত হবে, সেখানে সাক্ষ্য কিভাবে গ্রহণ করা হবে, সেখানে কেউ দাবি করলে সে দাবির ক্ষেত্রে কার দাবি প্রতিষ্ঠিত হবে, কার দাবি গ্রহণযোগ্য হবে, কার দাবি দাবি গ্রহণযোগ্য হবে না, কোন ধরনের মানুষ সাক্ষ্য দিতে পারবে, কার সাক্ষী গ্রহণযোগ্য হবে, কার সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সবকিছু বিস্তারিত সেখানে বলে দেওয়া হয়েছে। এমনকি একজন মুসলমান সে সে অন্য মুসলমানের সাথে তার সম্পর্ক কিভাবে হবে, একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকের সাথে তার সম্পর্ক কি হবে, আহলে জিম্মা যে হবে তার সাথে সম্পর্ক কিরকম হবে, মুহারিবিন যারা হবে তাদের সাথে সম্পর্ক কি হবে, মুসলিম ইসলামের রাষ্ট্রে যে নিরাপত্তা নিয়েছে তার সাথে সম্পর্ক কিরকম হবে, সবগুলো আহলে জিম্মার আহকাম আহলে জিম্মা নামে সেখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে।
এমনকি যুদ্ধে, যুদ্ধনীতি এবং বন্দি নীতি, যুদ্ধের মধ্যে কি ধরনের বিধান হবে, শান্তিপূর্ণ অবস্থায় কি ধরনের বিধান হবে, এবং শরীয়তের বিধানের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেখানে হদুদ দেওয়া আছে, তাজিরাত দেওয়া আছে, মানুষের দিয়াত কিভাবে, মুক্তি, রক্তপণ কিভাবে আদায় করবে, কেসাস কিভাবে নেবে, সমস্ত বিধান সেখানে দেওয়া আছে। কেউ কাউকে হত্যা করলে হত্যা শাস্তি কিভাবে দেওয়া হবে, হত্যা শাস্তি না না দিয়ে তাকে মাফ করে দিলে সেক্ষেত্রে আহ মুক্তি, হত্যার কেসাসের যে আহ দিয়াত সেগুলো কিভাবে আদায় করতে হবে, সমস্ত বিধান ইসলামে দেওয়া আছে। তার মানে এটা হলো একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ। মানুষের জীবনের গোটা জিন্দিগিতে, দুনিয়ার জীবনের কোন দিক এবং বিভাগকে কোরআন এবং কোরআনের মধ্যে কি করা হয় না, ইগনোর করা হয় না, নেগলেক্ট করা হয় না। সমস্ত দিক এবং বিধানকে, দিক এবং বিভাগকে পুঙ্খানুপুঙ্খরূপে বিধান দিয়ে দেওয়া হয়েছে। এমনকি মানুষের আখলাক, আখলাক এবং আদাব, এগুলোর মধ্যেও, এগুলো শরীয়তের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়াতুন হাসানাহ, উন্নত আদর্শ। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত নৈতিক চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। তার মানে বোঝা গেছে যে মানুষের চারিত্রিক যে গুণাবলী, এগুলো আল্লাহ রসুলের আসার আগের থেকে কিছু বৈশিষ্ট্য, মানুষের কিছু গুণাবলী মানুষের মধ্যে ছিল, কিন্তু সেগুলো পরিপূর্ণভাবে ছিল না। যেমন আরবদের মধ্যে বৈশিষ্ট্য, গুণাবলীর মধ্যে কি ছিল, তারা তারা ছিল অত্যন্ত দানবীর, দানশীল মানুষ ছিল। এবং আরবদের দান এখনো পর্যন্ত এগুলো দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা হয়। এই যে দানশীলতা একটা গুণ মানুষের, একটা উন্নত চরিত্রের, মহৎ চরিত্রের একটা একটা দিক, এগুলো আগের থেকেই ছিল। কিন্তু এই উন্নত চরিত্রকে পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ রসুল শেষ। অর্থাৎ মানুষের উন্নত চরিত্র বলতে শুধুমাত্র দানশীল হলে হবে না, আবার একদিকে দানশীল, আবার একদিকে চোর, দেখলো চুরি করে টাকা আয় না, সেটা দিয়ে মানুষের উপকার করতেছে। এটার নাম হচ্ছে উন্নত চরিত্র। উন্নত চরিত্র হইতে হলে একটা মানুষের সমস্ত দিক থাকতে হবে, তার মধ্যে নৈতিক চরিত্র সব দিক থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, তার মধ্যে দানশীলতা থাকতে হবে, তার মধ্যে ব্যক্তিত্ব থাকতে হবে, তার মধ্যে বীরত্ব থাকতে হবে, সমস্ত নৈতিক ভালো গুণ যেগুলো সেগুলো তার মধ্যে থাকতে হবে। এবং সমস্ত খারাপ গুণ যেগুলো আছে সেগুলো তার চরিত্র থেকে দূরীভূত করতে হবে। এমনকি মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা, যে পিতামাতার সাথে ইহসান করবে, স্ত্রীর সাথে ইহসান করবে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে যখন মুআমালাত করবে, লেনদেন করবে, ব্যবহার করবে, তখন তোমরা একটা ন্যায়সঙ্গত ভাবে তাদের সাথে ব্যবহার করবে। এমনকি মানুষের সাথে, আত্মীয়দের সাথে, বিশেষ করে নিকটাত্মীয় যারা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যাতে জাস্টিস প্রতিষ্ঠা করো, ওয়াল ইহসান, এবং ইহসান প্রতিষ্ঠা করো, ওয়া ইতা ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটাত্মীয় তাদেরকে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা অশ্লীলতা এবং গর্হিত কাজকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, এবং সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কুরুন, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। তার মানে বোঝানো হচ্ছে যে কোনো বিধান বাদ দেয় না। এমনকি মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে কিভাবে, সে বিধান দেওয়া হয়েছে। যে আল্লাহ তাআলা বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তোমরা কি করবে না, অনুমতি ছাড়া প্রবেশ করবে না। এমনকি আমানত আদায় করতে আদেশ করেছেন। অর্থাৎ উন্নত চরিত্রের জন্য মানুষের যে সকল গুণাবলী দরকার, সমস্ত গুণাবলীর আলোচনা কোরআনের মধ্যে আসছে। তার মানে ইসলামী শরিয়াত, এটাকে বলা হয়েছে কম্প্রিহেন্সিভ বিধান। কম্প্রিহেন্সিভ বলতে এখানে মানুষের জীবনের জন্য সমস্ত দিক এবং বিভাগের সমস্ত বর্ণনা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আরেকটা হলো যে শরীয়তে যে বিধানগুলো দেওয়া হয়েছে এবং দুনিয়া এবং আখিরাতের সাথে কম্বিনেশন করা হয়েছে। মানে মানুষকে শুধুমাত্র দুনিয়ামুখী করা হয়নি, আবার শুধুমাত্র আখিরাত মুখী করা হয়নি। আল্লাহ তাআলা যখন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আল্লাহ, তুমি আমাদের দুনিয়াতে হাসানা দাও এবং আখিরাতে হাসানা দাও। দুনিয়া তলব করতে বলা হয়েছে, কিন্তু আখিরাতে বাদ দিয়ে নয়। আবার আখিরাত তলব করতে বলা হয়েছে, দুনিয়া বাদ দিয়ে নয়। কিন্তু
এই যে মানে এক্সট্রিম পর্যায়ে কোনোটাই ইসলাম সমর্থন করে না। এক্সট্রিম এক্সট্রিম দুনিয়া নিয়ে মানুষ এক্সট্রিম হয়ে যায়, যে শুধুমাত্র দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়া কামাই করতে যায় এমন অবস্থা হয়ে যায় যে মানুষ পরকাল ভুলে যায়। এটা হলো একটা এক্সট্রিম পর্যায়ে। আবার কিছু মানুষ আছে পরকালমুখী এত বেশি যে পরকালের চিন্তায়, পরকালের ধ্যান ধারণা, তাদের এবাদত বন্দিগিতে এতটাই মশগুল যে দুনিয়ার অনেক অধিকার সে ইগনোর করতেছে বা খর্ব করতেছে। ইসলাম কি করেছে, এই দুইয়ের মধ্যে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স করেছে। এই জন্য শরীয়তের যত বিধান দেখবেন, সমস্ত বিধানের মধ্যে দুনিয়া এবং আখিরাতকে ব্যালেন্স করা হয়েছে, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে ব্যালেন্স করা হয়েছে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য হলো যে দুনিয়া এবং শরীয়তের বিধানগুলোর মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি করা হয়েছে, ব্যালেন্স করা হয়েছে। এবং কি দুনিয়াবি বিধান যেখানে দেওয়া হয়েছে সবগুলোকে সবগুলোর সাথে আবার আখিরাতকে জড়িয়ে দেওয়া হয়েছে। যেমন কি আল্লাহ তো বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যেমন ইয়াতিমের সম্পদ মানুষ অন্যায়ভাবে আত্মসাৎ করে, ইয়াতিমের প্রতি যে জুলুম করে, এই জুলুমটাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা সেই বিধানটাকে আখিরাতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন যে যারা মানুষের ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা তাদের পেটের মধ্যে মূলত জাহান্নামের আগুন বক্ষণ করে এবং অচিরেই তারা জাহান্নামে প্রজ্বলিত হবে। তাহলে এই যে ইয়াতিমের প্রতি সদাচরণ করা, ইয়াতিমের প্রতি ইহসান করা, ইয়াতিমের প্রতি যে ভালো আচরণ করা, এটাকে আল্লাহ তাআলা আহ, দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি দুইটাকে কম্বাইন করে দিয়েছেন। দুনিয়াতে তারা তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনা অপমাননা রেখেছেন, আখিরাতে তাদের জন্য জাহান্নামের শাস্তি রেখেছেন, যাতে করে মানুষ কি না করে, কেউ এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ না করে। এমনকি আল্লাহ দেখেন যে চুরি ডাকাতির যে শাস্তি, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, এই আয়াত আমরা পড়েছি। ওয়ায়াসআউনা ফিল আরদি আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যে চুরি ডাকাতির যে শাস্তি আল্লাহ তাআলা বলেছেন, এ, সেটা হলো আপনার সূরা মায়েদার 33 নম্বর আয়াত। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা চোর এবং ডাকাতি করবে, যারা ডাকাতি এবং রাহাজানি যারা করবে, তাদের শাস্তি বলেছেন যে সন্ত্রাসী কার্যক্রম যারা করবে তাদের শাস্তি হলো যে তাদেরকে আইন ইউকাত্তালা, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাব অথবা তাদেরকে শুলি চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, আও ইউনফা মিনাল আরদ অথবা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, বা দুনিয়া থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। এই শাস্তি যখন বর্ণনা করা হয়েছে, শাস্তি কনক্লুশনটা না হয়েছে এভাবে, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং এই দুনিয়ার শাস্তির পাশাপাশি আখিরাতের জীবনে তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, বিশাল বড় শাস্তি। তাহলে এই যে শরীয়তে বিধান যখন দেওয়া হয়েছে, সেখানে দুনিয়া এবং আখিরাত দুইটাকে একসাথে কি করা হয়েছে, কম্বাইন করে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। দুনিয়া এবং দুনিয়ার শাস্তি এবং আখিরাতের শাস্তি দুইটাকে একসাথে উল্লেখ করে দিয়েছেন। এগুলো হলো ইসলামী শরীয়তের মূল বৈশিষ্ট্য। আর ইসলামী শরীয়তের যে বিধানগুলো দেওয়া হয়েছে, এই বিধানগুলোর কিছু মূলনীতি আছে। মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হলো যে এটা ইউসর এবং রাফুল হারাজ, এগুলো সহজ করা হয়েছে। এগুলো মানুষের জীবনকে যাতে, মানুষের জীবন যাতে শরীয়তের বিধান পালন করতে যে কষ্টকর না হয়, কঠিন না হয়ে যায়, এই জন্য বিধানগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এই সহজের উদাহরণ যদি আমরা দেই, অনেক উদাহরণ আপনারা দেখতে পাবেন। যেমন ধরেন নামাজের ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। যে ব্যক্তি নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না, সে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে, শুয়ে না পড়তে না পারলে চোখের ইশারা হলে পড়বে। এভাবে আল্লাহ তাআলা কি করছেন, সহজ করে দিয়েছেন। রোজার ক্ষেত্রে দেখেন, আহ রোজা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। মুসাফিরের জন্য রোজা ভাঙ্গা জায়েজ করে দিয়েছেন। তারপরে গর্ভবতী নারীর জন্য রোজা ভাঙ্গা জায়েজ করে দিয়েছেন। অসুস্থ ব্যক্তির জন্য রোজা ভাঙ্গা জায়েজ করে দিয়েছেন। পরবর্তীতে সে সুস্থ হলে রাখবে, সুস্থ না হলে সে কাফারা আদায় করো, মানে ফিদিয়া আদায় করে দেবে। এরপরে ইসলামের শরীয়ত এটা কতটা সহজ করে দেওয়া হয়েছে যে 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 কোনো যুগের জন্য, যে কোনো কালের জন্য যাতে এটা প্রযোজ্য হতে পারে, সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন, এটা সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিউতিম্মা
নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। যেমন আল্লাহ তাআলা যে অজুর অজুর বিধান দিয়েছেন, অজু অজু করতে না পারলে, গোসল করতে না পারলে মানুষ তায়াম্মুম করতে পারবে, কত সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কোনো জিনিস কঠিন করতে চান না, বরং আল্লাহ চান তোমাদেরকে পবিত্র করতে এবং আল্লাহ তাআলার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করতে, যাতে করে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। এমনকি রোজার বিধান যখন আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা তোমাদের জন্য তার শরীয়তের বিধানকে হালকা করতে চান, সহজ করতে চান, তিনি কঠিন করতে চান না। কারণ কি? কারণ ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। মানুষের জন্য এজন্য কোনো বিধানকে কঠিন করে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ মানুষের সাধ্যের বাইরে, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব কারো উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। এভাবে আল্লাহ তাআলা কি করেছেন, দিনের বিধানগুলোকে সহজ করেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না দীনা ইউসর, দিন হলো সহজ, দিন পালন করা সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু, যে যদি কেউ নিজের উপর দিনের বিধানকে কঠিন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কাঠিন্যতাকে চাপিয়ে দেন। সুতরাং তোমরা ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ওয়াস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করো, দিনের বিধানকে সহজ করো, মানুষের জন্য বিধানকে কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে তাড়িয়ে দিও না। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা বুইসতুম মুবাশশিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, যে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে সুসংবাদ দানকারী হিসেবে, তোমাদেরকে মানুষের জন্য দিনের বিধানকে কঠিন করে দেওয়ার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়নি। এই জন্য ইসলাম বিধানকে দেওয়া হয়েছে, সমস্ত বিধানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে। হ্যাঁ, যেমন পানির ক্ষেত্রে, বৃষ্টির পানি, সাগরের পানি, নদীর পানি, বিলের পানি, সব পানি দ্বারা অজু, গোসল, তায়াম্মুম এগুলো করা যাবে। ওই উজু পানি না পাওয়া গেলে সেগুলো, কোনো পানি পাওয়া না গেলে সেখানে তায়াম্মুম করা যাবে। আল্লাহ তাআলা কত সহজ বিধান দিয়েছেন। অজুর ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, সবগুলো আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা কিভাবে সহজ করে দিয়েছেন। এমনকি বেচাকেনার ক্ষেত্রে, বেচাকেনার ক্ষেত্রে ইসলাম কি করেছে, খিয়ার রেখেছে। খেয়ার হলো যে আপনার চয়েস, আপনি যদি একটা পণ্য কিনেছেন, কেনার পরে যদি তার মধ্যে কোনো ত্রুটি দেখেন, সেই ত্রুটি দেখলে সেই পণ্যকে আপনি ফেরত দিয়ে নিয়ে অন্য পণ্য নেওয়া, কিংবা ওই ওই পণ্য পুরোটাই ফেরত দেওয়ার বিধান ইসলামে রাখা হয়েছে। এগুলোকে বলা হয় খেয়ার ইসলাম পরিভাষায়, এই বিধানও রাখা হয়েছে। তারপরে দ্বিতীয় যে বৈশিষ্ট্য ইসলামী শরীয়তের বিধানের, সেটা হলো যে এখানে জাস্টিস করা হয়েছে, আদল প্রতিষ্ঠা করা হয়েছে, এর মধ্যে কারোর প্রতি যাতে জুলুম না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুম কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আমি রাসূলদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট বাইনাত দিয়ে, বাইনাত মানে এখানে মুজিজাত দিয়ে প্রেরণ করেছি, এবং তাদের সাথে কিতাব নাজিল করেছি, কিতাবের সাথে আবার মিজানও দিয়েছি। মিজান মানে জাস্টিস, মিজানের শাব্দিক অর্থ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা হলো ন্যায় এবং ইনসাফের প্রতীক, জাস্টিসের প্রতীক। যে আল্লাহ বলছেন আমি তাদের সাথে নাজিল করেছি কিতাব, কিতাবের সাথে নাজিল করেছি মিজান মানে জাস্টিস, ন্যায় নীতি নাজিল করেছি, যাতে মানুষ কি করে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, জাস্টিসের উপর, কিসতের উপর, কিসত মানে আদল, এই কিসতের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো। যদিও সেই ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করতে যায় সেটা তোমাদের বিপক্ষে যায়, তোমাদের বিরুদ্ধে যদি রায় যায়, সেই ক্ষেত্রে তোমরা ন্যায়ের উপরেই থাকো। আল্লাহ এমনকি তোমাদের নিকটাত্মীয় তাদের বিরুদ্ধে যদি তোমাদের রায় যায়, সেই ক্ষেত্রে তোমরা ন্যায়ের উপরে সবসময় থাকো। তাহলে এই ইসলামিক বিধানে, শরীয়তের যে সকল বিধান দেওয়া হয় সেগুলো আরেকটা বৈশিষ্ট্য হলো সেগুলো আহ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, ইনসাফের উপর প্রতিষ্ঠিত, সেখানে কারোর প্রতি কোনো ধরনের বিন্দু পরিমাণে জুলুম করা হয়নি। এই হলো ইসলামিক কোরআনের যে বিধানগুলো আছে সেই বিধানগুলোর মৌলিক দিক। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আরো আলোচনা করব। এই কোরআনের মুজিজা নিয়ে, মুজিজা আমরা মূলত বলছিলাম যে চারটা বিষয়ে আলোচনা করব: এজাজ বায়ানি, এজাজ তাশরিঈ, এজাজ ইলমি, এজাজ গাইবি। আমরা অলরেডি তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি। এজাজ গাইবি নিয়ে আলোচনা করেছি প্রথম আলোচনায়, গত আলোচনায় আমরা আলোচনা করছি এজাজ বায়ানি নিয়ে, আজকে আমরা আলোচনা করছি এজাজ তাশরিঈ নিয়ে, এবং আগামী কয়েক পর্ব আলোচনা করবো আমরা এজাজ ইলমি নিয়ে, বা সাইন্টিফিক মিরাকল যেগুলো কোরআনে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ। আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কাফারাতুল মাজলিস করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।